আমরা এই এক বছর ব্যাপী প্লাটিনাম জুবলি অনুষ্ঠান তার শুভ সূচনা হয়েছে এবং আজকেও একটি মহতী অনুষ্ঠানের এখানে আয়োজন করা হয়েছে। আমাদের মধ্যে উপস্থিত রয়েছেন আমাদের রাজ্য সরকারের মাননীয় মন্ত্রী আদরণীয় শ্রী টিঙ্কু রায় মহোদয়, উপস্থিত রয়েছেন আমাদের ত্রিপুরা রাজ্যের গর্ব আমাদের ত্রিপুরা বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন উপাচার্য এবং সদ্য আমাদের পদ্মশ্রী ওয়ার্ডে ভূষিত আমাদের আপনাদের সবার প্রিয় শ্রী অরুণোদয় সাহা মহোদয়, উপস্থিত রয়েছেন যার তত্ত্বাবধানে আমাদের এই অনুষ্ঠান পরিচালিত হচ্ছে আমাদের এই বিদ্যালয়ের প্রধান শিক্ষক শ্রী টিটু সাহা মহোদয়, উপস্থিত রয়েছেন মর্নিং সেকশনের যিনি প্রধান শিক্ষক শ্রী পুলিন দাস মহোদয়, আমাদের ইস্ট জোনের কর্পোরেটর ইস্ট জোনের চেয়ারম্যান শ্রী সুকুময় সাহা, 31 নম্বর ওয়ার্ডের কর্পোরেটর শ্রীমতী অঞ্জনা দাস এবং আমাদের এক্স স্টুডেন্ট কাউন্সিলের সভাপতি শম্ভুরঞ্জন ভট্টাচার্য, সহসভাপতি ডক্টর জওহরলাল সাহা, উপস্থিত রয়েছেন সঞ্জীব দেবনাথ, সম্পাদক টিচার্স কাউন্সিল প্রসেনজিৎ ঘোষ AHM এবং অন্যান্য শিক্ষক শিক্ষিকা, অভিভাবক মন্ডলী, স্টুডেন্ট, মিডিয়া পার্সন যারা এখানে উপস্থিত হয়েছেন আজকের এই শুভ মহতী অনুষ্ঠানে, আমি সকলকে আন্তরিকভাবে অভিনন্দন এবং শুভেচ্ছা জানাচ্ছি। আমি আজ গর্বিত কারণ আমিও এই বিদ্যালয়ের প্রাক্তনী, আমারও এই বিদ্যালয়ের পড়াশোনা। তো এই বিদ্যালয় গুটি গুটি করে 75 বছরে পা দিয়েছে এবং এই বিদ্যালয়ে যারা প্রাক্তন ছাত্রছাত্রী, এমন ছাত্রছাত্রীরা রয়েছেন প্রতিভাবান, যারা ভারতবর্ষে নয় বিদেশের মাটিতেও এই মহাত্মা গান্ধী স্কুলের নামকে উজ্জ্বল নক্ষত্র জায়গায় পৌঁছে দিয়েছে এবং বহু শিক্ষক শিক্ষিকা গত হয়েছে, তাদের দুর্লভ প্রয়াসে আজকে মহাত্মা গান্ধী স্কুল 75 বছরে পা দিয়েছে। এই বিদ্যালয়ে এসে এই বিদ্যালয়ের যে পূর্ব ইতিহাস সেই সম্পর্কে আমার পূর্ববর্তী বক্তা মাননীয় প্রধান শিক্ষক মহোদয় আপনাদের সামনে উপস্থাপন করেছেন। আমি সেই ইতিহাসে যাচ্ছি না, আমি ছাত্রছাত্রীদের উদ্দেশ্যে একটা কথা বলছি যে আমাদের এই বিদ্যালয়ে সুনামের সঙ্গে এবং আগরতলা শহরের প্রাণকেন্দ্রে কয়েকটা কলেজ স্কুলের মধ্যে আমাদের এই মহাত্মা গান্ধী উচ্চতর বিদ্যালয়, এর নামকে আগামী দিন আরো বৃহত্তর ভাবে সমস্ত ইভেন্টে আমরা এটা উল্লেখযোগ্য জায়গায় পৌঁছে দেওয়ার জন্য আমি ছাত্রছাত্রীদের প্রতি আহ্বান রাখছি। এখানে আমার অনেক বয়োজ্যেষ্ঠরা রয়েছেন, সন্ধ্যা আছেন, আমাদের জওহরলালদা আছেন, তারাও এই বিদ্যালয়ে প্রাক্তন ছাত্র। আমার এখনো মনে হয়
যে ক্লাস 1-এ প্রথম দিন যখন এখানে ভর্তি হতে আসি, এত বড় পরিকাঠামো ছিল না। ধীরে ধীরে পরিকাঠামোর উন্নয়ন হয়েছে। সেই সময় আমাদের এই জায়গাটাতে বেড়ার ঘর ছিল, আর ওইটাতে মেইন বিল্ডিং ছিল। সেখানে আমাদের পঠন পাঠন হতো, কিন্তু দিনের কালে আমাদের এই বিদ্যালয়ের ইনফ্রাস্ট্রাকচার অনেক অনেক বৃদ্ধি হয়েছে। কাজেই যেহেতু আমাদের ইনফ্রাস্ট্রাকচারও বড় হয়েছে, সুযোগ সুবিধাও বড় হয়েছে, এবং আমাদের সরকারও চাইছে যে আমাদের পরিকাঠামো, আমাদের ছাত্রছাত্রীদের যে মৌলিক চাহিদা, সেই মৌলিক চাহিদাগুলি পূরণ করার জন্য সরকার যথেষ্ট চেষ্টা করছে। কাজেই ছাত্রছাত্রীদেরও এই শিক্ষা ক্ষেত্রে তাদেরকে আরো বেশি করে যত্নবান হয়ে এই স্কুলের পরিকাঠামোর সঙ্গে সঙ্গে পঠন পাঠনের পরিকাঠামো বৃদ্ধি করার প্রয়োজনীয়তা আছে বলে আমি মনে করছি। আজকে এখানে আমাদের মাননীয় মন্ত্রী মহোদয় এখানে উপস্থিত হয়েছেন। মাননীয় মন্ত্রী মহোদয় দীর্ঘদিন ধরে আমরা এক প্ল্যাটফর্মে কাজ করছি, এবং ওনার যে মন এবং উনি যে বয়সে রয়েছেন, আর ওনার যে দপ্তর, সেই যুব বিষয়ক ক্রীড়া দপ্তর, অর্থাৎ ওনার যে পরিধি অনুযায়ী ওনার দপ্তর রয়েছে। আমাদের মন্ত্রী মহোদয় এই ব্যাপারে খুব সচেষ্ট, এবং সারা ত্রিপুরা রাজ্যে আমাদের এই স্পোর্টস ইভেন্টকে আরো বেশি করে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য উনি অক্লান্ত পরিশ্রম করছেন। আমার একটা ক্ষুদ্র আবেদন বিদ্যালয়ের প্রাক্তনী হিসাবে, যে আমাদের এই বিদ্যালয়ে বিভিন্ন স্পোর্টসের ইভেন্ট হয়, বিশেষ করে যোগাতে আমাদের যে একটি মেয়ে রয়েছে, সে ন্যাশনাল লেভেলেও খেলে এসছে। তো আমাদের এই পরিকাঠামো যাতে আমরা উন্নয়ন করতে পারি, আমাদের নিচে আরেকটা মাঠ রয়েছে। তো মাননীয় মন্ত্রী মহোদয়ের কাছে আমাদের আবেদন থাকবে যে এই মাঠটা সংস্কার করে যাতে আপনার পুনরুদ্ধার করে সেখানে আমরা একটা স্পোর্টস ইভেন্ট করতে পারি, তার জন্য আপনার সহযোগিতা চাইছি। আর আমি আশা করি মাননীয় মন্ত্রী মহোদয়ের মন অনেক বড়, আর উনিও চাইছেন কনস্ট্রাকটিভ ওয়েতে ত্রিপুরা রাজ্যের স্পোর্টসকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য। আমি নিশ্চয়ই মাননীয় মন্ত্রী আমাদের এই আবেদন নিশ্চয়ই সাড়া দেবেন। দ্বিতীয় আরেকটা বিষয়বস্তু, আমাদের বিদ্যালয়ে বিভিন্ন স্পোর্টস আমাদের অ্যাক্টিভিটি হয়। তো একজন যদি পিআই ডেপুটেশনে দেওয়া যায়, সেদিকেও আমি বিদ্যালয়ের তরফ থেকে আপনার কাছে আমি আবেদন রাখছি। নিশ্চয়ই আমাদের মাননীয় মন্ত্রী মহোদয় সদার্থক চেষ্টা করেন। আমি যারা এখানে আমার অনেক বন্ধুবরেরা আছেন যারা প্রাক্তনী হিসাবে এখানে উপস্থিত হয়েছে, আমি স্টুডেন্টদের কাছে আমি বলছি যে এই বিদ্যালয়ে যখন আমরা পড়াশোনা করতাম, আজকে কথা না যেহেতু সুযোগ পেয়েছি বলছি যে আমাদের প্রথমে যেটা টার্গেট থাকতে হবে যে আমাদের লক্ষ্য পূরণ, এই লক্ষ্য পূরণ আমাদের করতে হবে। এই লক্ষ্য পূরণের জন্য আমাদেরকে অত্যন্ত পরিশ্রম করতে হয়। লক্ষ্য স্থির করা এবং লক্ষ্যে পৌঁছানো, এটা আমাদের সবসময় সজাগ দৃষ্টি হিসাবে রাখতে হবে। আর আমাদের এই বিদ্যালয় হচ্ছে আমাদের কাছে মন্দির। আমরা 24 ঘন্টায় একদিন, কিন্তু একটা মেজর পোর্শন, একটা বৃহৎ অংশ আমরা এই বিদ্যালয়ে কাটাই।
এই বিদ্যালয়টা শিক্ষার্থীর কাছে, স্টুডেন্টদের কাছে এটা একটা মন্দির। এই মন্দিরের পবিত্রতা রক্ষা করা এটা আমাদের দায়িত্ব। আর এই মন্দিরের দেবতারা কারা? যারা আমাদের শিক্ষাগুরু, আমাদেরকে শিক্ষা দেন, তারা আমাদের দেবতা। কাজেই এই মন্দিরের পরিবেশকে ঠিক রাখা আর আমাদের যারা শিক্ষাগুরু আছেন, আমাদের দেবতা, তাদের প্রতি শ্রদ্ধা সম্মান জানানো, এটা আমাদের নৈতিকতা। স্টুডেন্টদের কাছে আমি আবেদন রাখি, এই বিদ্যালয়ের ঐতিহ্যকে রক্ষা করার জন্য, এই মন্দিরের পবিত্রতা রক্ষা করার জন্য তোমরা আগামী দিন বলিষ্ঠ ভূমিকা পালন করবে বলে আমি বিশ্বাস করি। আমার এখনো মনে আছে, আমি ক্লাস 6-এ পড়ি, আর আমাদের একজন অ্যাসিস্ট্যান্ট হেডমাস্টার ছিলেন, উনি স্বর্গীয় হয়েছেন, ঘনশ্যাম চক্রবর্তী। উনি সিম্পল থাকতেন, আমার এখনো মনে আছে, ধুতি পরতেন। তুমিও পেয়েছেন নিশ্চয়ই ঘনশ্যাম চক্রবর্তী। আমার এখনো মনে হয় তুমিন্দা যে ওনার যে গালিবের এখনো আমাদের মনে পড়ে। আমার একবার মনে আছে যে আমরা একবার তখন আন্দোলন করব, সব তৈরি হয়েছি যে ওনার বিরুদ্ধে আন্দোলন করব। অনেকে ছিল, অনেক বড় বড় রাজনৈতিক ব্যক্তিত্ব ছিল। তো আমরা আন্দোলন করব কার বিরুদ্ধে? ওনার বিরুদ্ধে। আমরা যে একত্রিত হয়েছি, রাস্তায় বেরিয়েছি, তখন উনি আমাদেরকে সামনে দেখলেন। ওনাকে দেখার পর কেউ স্টুডেন্ট কোনোদিনও সামনে আর দাঁড়াতে পারেনি, সবাই যার যাবে ছুটে চলে গেছে। আর একটা গোপনীয় কথা বলি, এই ঘটনার পর 3 দিন স্কুলে আসেনি। এই ঘটনার পর 3 দিন স্কুলে আসতে পারেনি, কারণ যদি ওনার সামনে পড়ি নিশ্চয়ই সেই জালি বেতের বাড়ি আমাদেরকে খেতে হবে, তার জন্য 3 দিন কেউ স্কুলে আসেনি। এই যে আর্থিক সম্পর্ক, এই যে গুরু শিষ্যের যে সম্পর্ক, সেইটাকে আমাদের মান্যতা দিতে হবে। তো যাই হোক, আমি আলোচনা বেশি দীর্ঘায়িত করছি না, কারণ অনেকে আছে আর সাংস্কৃতিক অনুষ্ঠান হবে, সাংস্কৃতিক অনুষ্ঠান অনুভব করার জন্য, উপলব্ধি করার জন্য, আনন্দ করার জন্য সবাই সমবেত আছেন, অপেক্ষা করছেন। আমি শুধু আবার আপনাদের কাছে আবেদন রাখবো, কারণ আমিও চেষ্টা করব, কারণ এই বিদ্যালয়ের প্রাক্তনী হিসাবে আজকে একটা সমাজের প্রতিষ্ঠিত জায়গায় পৌঁছেছি। তো নিশ্চয়ই আগামী দিনে এই বিদ্যালয়ের উন্নতি প্রকল্পে আমার যদি ছোট্ট আমার অংশীদারিত্ব থাকে, আমি নিশ্চয়ই সেটা দায়িত্বের সঙ্গে আমি পালন করব, এবং এই বিদ্যালয়ের পরিকাঠামো উন্নয়নের জন্য নিশ্চয়ই আমি চেষ্টা করব। এই আবেদন আমাদের কাছে রাখি, আপনাদের কাছে রাখি। আরেকটা জিনিস, আপনারা ডক্টর অরুণোদয় সাহা, উনি এখানে উপস্থিত হয়েছেন। এটা আমাদের কাছে গর্বের বিষয় যে আজকে আমাদের ভারতবর্ষের প্রধানমন্ত্রী, যশস্বী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজির নেতৃত্বে দেশ বিকশিত সংকল্প যাত্রায় পৌঁছে যাচ্ছে। তার উদাহরণ যে স্বাধীনতার পর থেকেই এই উত্তর পূর্বাঞ্চলকে উপেক্ষিত করা হয়েছে, কিন্তু 2014 সালে দেশের যশস্বী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজির নেতৃত্বে যখন দেশ বিকশিত জায়গায় পৌঁছে যাচ্ছে, নর্থ ইস্টকে, অর্থাৎ আমাদের এই ত্রিপুরা রাজ্য, পার্বত্য রাজ্য, ছোট্ট রাজ্য ত্রিপুরা, কেউ চিনত না। আজকে এই ত্রিপুরা রাজ্যের আমূল পরিবর্তন আমরা দেখতে পাই। আজকে ন্যাশনাল হাইওয়ে, আমাদের কাছে মাত্র একটা ন্যাশনাল হাইওয়ে ছিল, আসাম আগরতলা জাতীয় সড়ক। আজকে 9টি ন্যাশনাল হাইওয়ে আমাদের এই ত্রিপুরা রাজ্যে নির্মাণ হচ্ছে। আজকে রেলওয়ে কানেক্টিভিটি, আজকে বাদারঘাট রেল স্টেশন থেকে ভারতবর্ষের বিভিন্ন প্রান্তে রেলওয়ে কানেক্টিভিটি আমাদের দেশের প্রধানমন্ত্রী আমাদেরকে উপহার দিয়েছেন। ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট, আগরতলা বিমানবন্দর, যেটা মহারাজা বীরবিক্রম কিশোর মানিকের নামে উৎসর্গ করা হয়েছে, আমাদের সুদৃশ্য উত্তর পূর্বাঞ্চলের মধ্যে সবচেয়ে
সুদৃশ্য এয়ারপোর্ট আমাদের এই আগরতলা বিমানবন্দর, ইন্টারনেট কানেক্টিভিটি, সমস্ত দিক থেকে আমাদেরকে স্বয়ংসম্পূর্ণ করার প্রয়াস করছেন দেশের যশস্বী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি। আজকে আমরা ভাবতে পারি না যে আমাদের রাজ্যের প্রতিভাকে খুঁজে নিয়ে আমাদের ভারতবর্ষের প্রধানমন্ত্রী পদ্মশ্রী ওয়ার্ডে ভূষিত করেছেন। শুধু আজকে অরুণোদয় সাহা, ডক্টর অরুণোদয় সাহা পাননি, ভাঙ্গা দণ্ডন থেকে শুরু করে দীপা কর্মকার, স্মৃতি চাকমা, চিত্তরঞ্জন দেবনাথ, বহু প্রতিভা আমাদের এই ত্রিপুরা রাজ্যে বিদ্যমান রয়েছে, যেটা মোদীজির নেতৃত্বে যে বিকশিত সংকল্প যাত্রায় আমাদের ত্রিপুরা রাজ্যকে সেই পদ্মশ্রী ওয়ার্ড দিয়ে আমাদের এই ত্রিপুরা রাজ্যকে ভারতবর্ষের মানচিত্রের নাম্বার 1-এ নিয়ে গেছেন। তার জন্য আজকে আমি ভারতবর্ষের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজিকে আজকের এই মঞ্চ থেকে ধন্যবাদ জানাই। আমি আমার আলোচনা দীর্ঘায়িত না করে সকলকে আবারও আন্তরিক অভিনন্দন এবং শুভেচ্ছা জানাচ্ছি এবং এই 75 বছরকে সামনে রেখে প্লাটিনাম জুবলি যে অনুষ্ঠান 1 বছর ব্যাপী অনুষ্ঠিত হবে তার সফলতা কামনা করে আমার আলোচনা শেষ করছি। নমস্কার।